স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। সামনে আরও লড়াই হতে পারে, কঠিন হতে পারে পরিস্থিতি, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজনে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আরও বলেন, দেশে ছিনতাই, চুরি সহ সন্ত্রাসী কার্যক্রমে ব্যাহত হচ্ছে জনজীবন। বিস্ময় প্রকাশ করে রিজভী বলেন, এখনও নারী ধর্ষণ হয়, তার 3 দিন পর মামলা নেয়, পরে আবার বলে ধর্ষণ হয়নি। এসবের মানে নারীকে হেয় করা। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। রাস্তাঘাটে, পাড়ায়, মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসাকে গুলি করা হয়েছে, করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটাও তো মানুষ প্রত্যাশা করেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ, আমরা জানি, সৎ মানুষ নিঃসন্দেহে, কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা দায়িত্ব পালন করছে। অপরাধ দমনে জনগণকে সচেতন করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে সাভারের রাজালাক এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যেহেতু রাতে অপরাধীরা বেশি তৎপর থাকে, তাই সে সময়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। আর আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তাও দেখা হচ্ছে। জনসচেতনতা একটু বৃদ্ধি করতে হবে, এই জনগণ সচেতন হবে। এই যে যারা যারা এই সব কিছু করতেছে, এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান, এগুলো কিন্তু একটু বুঝাইতে হবে যে অপকর্মগুলি থেকে তারা দূরে আসুক। ৩,৪০০ কোটি টাকা বাঁচানোর জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী, বলছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। 3 দিনের মধ্যে দাম বৃদ্ধির শুনানি বাতিল না করলে আন্দোলনের হুমকি দিয়েছে তারা। নতুন শিল্পে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বৃদ্ধির পেট্রোবাংলার প্রস্তাবের ওপরে শুনানি চলছে। এই প্রস্তাবে বিরোধিতা করেছেন ব্যবসায়ীরা। হয়েছে বিক্ষোভ ও মানববন্ধন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির আয়োজনে গ্যাসের দাম বৃদ্ধির উপর শুনানি শুরু হয় রাজধানীর বিয়াম মিলনায়তনে, যেখানে পেট্রোবাংলা নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটর বা ক্যাপটিভে সরবরাহ করা গ্যাসের দাম 30 ও 31 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব দেয়। নতুন শিল্প এবং ক্যাপটিভ শ্রেণীতে 75 টাকা। শুনানিতে ব্যবসায়ী ও গবেষকরা দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে বলেন, এই হারে গ্যাসের দাম বাড়লে শিল্পের উৎপাদন ব্যাহত হবে, বাড়বে আমদানি নির্ভরতা। এটা যদি পাশ হয়, আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সুতরাং প্রস্তাব তো আপনারা করেছেন, এখানে যে প্রস্তাব তো হয়েছে, এই কমিশন জুলাই আন্দোলনে পারে না, আপনারা এটা বন্ধ করেন। যে যখন প্রস্তাব উত্থাপিত হবে, অন্ততপক্ষে 2টা জিনিস জানতে চাই আমরা। আপনারা যে সমন্বয় বলেন, বৃদ্ধি বলেন না, এইটার জনগণের মধ্যে তার প্রতিক্রিয়া কি হবে এবং অর্থনীতিতে তার প্রতিক্রিয়া কি হবে। ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ৩,৪০০ কোটি টাকা বাঁচানোর জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী। পেট্রোবাংলা যেসব কথাগুলো বলেছে, এই পরিবর্তিত পরিস্থিতি, আগে হলে তাদের প্রতি করুণা হতো, এই পরিবর্তিত পরিস্থিতিতে মনে হয় তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র বিআরসির হিসেবে যে 15% ভ্যাট যে আমদানি পর্যায়ে নেওয়া হচ্ছে, তাতেই 3,500 কোটি টাকা আমাদের কাছ থেকে বেশি নিয়ে যাওয়া হচ্ছে। ওটা যদি বাদ দেওয়া হয়, তাহলে পেট্রোবাংলার এই প্রস্তাব আনা লাগে না। শুনানি চলার সময় বাইরে চলে বিক্ষোভ ও মানববন্ধন। এতে অংশ নেন ক্যাবসহ বিভিন্ন ভোক্তা প্রতিনিধি। গ্যাসের মূল্যবৃদ্ধি শুনানি স্থগিতের দাবি তাদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। 22 এপ্রিল শুনানির দিন ঠিক করেছে আদালত। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আবার আপিল শুনানির এটি প্রথম ঘটনা। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়। মঙ্গলবার আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম শুনানি শেষ হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2012 সালে গ্রেপ্তার হবার সময়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন এটিএম আজহারউদ্দিন। 2014 সালে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এটিএম আজহারুল ইসলাম সাহেবের রিভিউ শুনানির জন্য দিন ধার্য ছিল এবং ওনারা রিভিউটা শুনেছেন এবং রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22শে এপ্রিল, যেদিন মূল অ্যাপিলটা শুনানি হবে। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। আমরা এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করার জন্য। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের 4 দিনের সফরে আগামী 13ই মার্চ ঢাকায় আসছেন। স্থানীয় সময় বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16ই মার্চ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন। এই সফর সম্পর্কে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেখা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। 72 সালে 10ই জানুয়ারি পরবর্তী ঘটনা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশ করলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে, ইজ্জত ও সম্পদ লুণ্ঠন করেছে। এমন মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শিক্ষিত তরুণদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদের ওপরে এমন কিছু চাপিয়ে না দেয় যা দেশের মানুষের জন্য অপমানজনক। জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ দলের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। উত্তরের জামায়াতে ইসলামের আজকের এই জনসভার সম্মানিত সভা, আমি দাবি জানাবো বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে 1972 সালের 10 জানুয়ারি থেকে এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম, সেইগুলা অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের একাংশ। তাদের দাবি, আহত অধিকাংশেরই কোনো খোঁজ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার, দেয়া হচ্ছে না যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ। বুধবার দুপুরে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে সড়কে বসে পড়েন তারা। আহতরা বলেন, আন্দোলনের প্রায় 7 মাস পার হলেও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি দেবার ঘোষণা দেওয়া হয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে থেকে। $50 লাখ হওয়া যাবে যুক্তরাষ্ট্রের নাগরিক, এমন প্রস্তাবে গোল্ড কার্ড চালু করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহের মধ্যে গোল্ড কার্ড চালুর নতুন প্রক্রিয়া শুরু হবে। 10 লাখ কার্ড বিক্রি হবে দৃঢ়ভাবে প্রত্যাশা করছেন ট্রাম্প। একই সাথে অনিবন্ধিত অবৈধ অভিবাসীদের জরিমানা ও কারাদণ্ডের প্রস্তাবও দিয়েছেন তিনি। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। এমন কঠোর অবস্থানের মধ্যেই বিশ্ববাসীর জন্য নতুন বার্তা দিয়েছেন ট্রাম্প। $50 লাখ খরচ করেই পাওয়া যাবে মার্কিন নাগরিকত্ব। বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে $50 লাখ একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব করেছেন তিনি। গোল্ড কার্ড দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে। নতুন নীতি বাস্তবায়ন হলে 10 লাখ কার্ড বিক্রি হবে। এই কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ধনীদের নাগরিকত্বের পথ খুলে যাবে। কবে থেকে গোল্ড কার্ড চালু হবে সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প জানান, আগামী 2 সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন না ট্রাম্প। এদিকে অবৈধ অভিবাসীদের জরিমানা ও কারাদণ্ডের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার স্ত্রী সেজুতি বিনতে সোহেল। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন তিনি। এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি শেখ মোরসালিনকে হাজির হতে সমন জারি করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেন বাদী সেজুতির আইনজীবী। দীর্ঘদিন ধরে আসামি বাদীর সঙ্গে যোগাযোগ রাখছেন না বলে জানান আইনজীবী। আসামি মোরসালিন বাদীর কাছে
গাড়ি কেনার জন্য 20 লাখ টাকা যৌতুক দাবি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। বাদী ন্যায় বিচারের জন্য আদালতে গিয়েছেন। আইনজীবী জানান, আদালতে যৌতুকের মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোরসালিনের বিরুদ্ধে সমন জারি করেছে। তবে এই বিষয়ে কথা বলার জন্য এখনো বাদী বিবাদী কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি গণমাধ্যম। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।